So আজকের ক্লাসে in today's class I'm gonna teach you how you speak about past. কিভাবে তুমি past নিয়ে কথা বলবে. I mean you've learned maybe present form, isn't it? যে present নিয়ে কিভাবে কথা বলতে হয় you have already learned. তুমি already শিখে গিয়েছো. So আজকে শিখবো যে past নিয়ে তুমি কিভাবে কথা বলবা. So আমাদেরকে তিনটা সময় নিয়ে কথা বলতে হয়, প্রেজেন্ট নিয়ে কথা বলতে হয়, পাস্ট নিয়ে কথা বলতে হয়, ফিউচার নিয়ে কথা বলতে হয়। সো প্রেজেন্ট ডান, আজকে হচ্ছে পাস্ট। আজকে আমরা পাস্টের সবকিছু মনে করতে পারি চাইলে। পাস্ট কোনো স্টোরি যদি কারো থাকে সেটা শেয়ার করা যেতে পারে, পাস্ট কোনো হ্যাবিট যদি থাকে সেটাও শেয়ার করা যেতে পারে। তার মানে পাস্ট নিয়ে আমরা আসলে কিভাবে কথা বলি, পাস্ট নিয়ে আমাদের অতীত মানে অতীতের কোনো স্টোরি বা অতীতে আমি কি করতাম কি করেছিলাম এগুলো নিয়ে কথা বলি, অথবা অতীতের কোনো অভ্যাস নিয়ে আমরা কথা বলি। Am I right? ওকে, সো অতীতের কথা আমরা বলার জন্য, অতীত নিয়ে কথা বলার জন্য আমরা শুধু একটা স্ট্রাকচার ইউজ করব। মানে অতীত নিয়ে কথা বলাটা খুব বেশি কঠিন না, যদি তুমি একটা স্ট্রাকচার জানো দেন ইউ ক্যান টক অ্যাবাউট পাস্ট। তো স্ট্রাকচার থেকে দেখো, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব আসতেছে, তাই না? ভার্বের কোন ফর্ম বলতো? V2, তার মানে পাস্ট ফর্ম, তাই না? তো আমাকে এখানে লেখা লাগবে, আমি লিখিয়ে দিচ্ছি পাস্ট ফর্ম, তাই না? আচ্ছা, সো তারপরে হচ্ছে অবজেক্ট। V3 হচ্ছে V3 হচ্ছে past participle form, but past simple এ past participle form কিরকম? I have worked before, অথবা directly just I have worked, আমি কাজ করেছি। So worked, V2 টাও worked, V3 টাও worked. So যদিও সবগুলো এমন হয় না, যেমন eat, ate, eaten, so past form কিন্তু, তাই না? সো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট সিম্পল ফর্ম, আর তার মানে হচ্ছে V2, এটা হচ্ছে V3, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করি সাধারণত পারফেক্টের সাথে। কেমন লাগে?